গাতা গুতা হয়ে গেছে পুরো রাস্তা। বসিতে তো ওই গাড়িগুলো জাম লেগে যায় অনেক সময়। নমস্কার, বিপি24 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি জেসমিতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বটজলা টু দুর্গাচুমুনি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আপনাদের সামনে তুলে ধরবো এই রাস্তার ঠিক কী অবস্থা রয়েছে। আপনারা যারা নিত্য পথযাত্রী এই রাস্তা দিয়ে, তারা অবশ্যই জানেন এই রাস্তার বেহাল অবস্থার কথা। রাস্তার খানাখন্দে পরিপূর্ণ, রাস্তার মাঝখানে গর্ত হয়ে আছে এবং রাস্তার অনেক জায়গারই পিচ উঠে গেছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমি আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ঘুরিয়ে দেখানোর জন্য। রাস্তার বেশিরভাগ জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ উঠে গেছে এবং তার পাশাপাশি রাস্তার মাঝখানে গর্ত হয়ে রয়েছে, সেই দৃশ্যও আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলাচল করতে ঠিক কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাস্তার মাঝখানে এরকম গর্ত হয়ে থাকার ফলে। তার পাশাপাশি অনেকাংশেই কিন্তু পিচ উঠে গেছে রাস্তার ফলে। সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়ছেন। এই রাস্তা ধরে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এবং ফলে স্বভাবতই তারা সমস্যায় পড়ছেন। চলাচল করতে, আসা যাওয়া করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে রাস্তার বেহাল অবস্থার কারণে। বলতে গেলে রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশার চিত্র উঠে আসছে। আমরা আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করছি। প্রায় প্রতিদিনই রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষের বিক্ষোভ চোখে পড়ছে এবং এবার খোদ শহরের মধ্যে বটজলা টু দুর্গাচুমুনি যাওয়ার রাস্তার বেহাল দশার চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার বাজে অবস্থার কারণে ঠিক কীরকমভাবে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আপনাদের সামনে আমরা সেই চিত্র তুলে ধরছি। নমস্কার, আপনার বাড়ি এখানে? আচ্ছা, এই যে রাস্তার বাজে অবস্থা, বটজলা টু দুর্গাচুমুনি যাওয়ার রাস্তা, সেই কারণে ঠিক কী অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অসুবিধা তো ঠিক করতেছে, গাতা গুতা হয়ে গেছে পুরো রাস্তা। ইয়ান থেকে দুর্গাচুমুনির ইয়ে পর্যন্ত আছে। কতটা অসুবিধা হয় রোজ চলাচল করতে? অসুবিধা তো ওই গাড়িগুলো জাম লেগে যায় অনেক সময়। কতদিন যাবত এরকম অবস্থায় আছে? চলছে তো অনেক দিন ধরে, প্রায় কয়েক মাস ধরে চলছে। আচ্ছা, তা এই রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে না? সমস্যা অনেক করতেছে, ওই যে কিছু কিছু কাজ চলতেছে, করতেছে। আচ্ছা, বুঝি কিছু করতেছে। কি সরকারের উদ্দেশ্যে ঠিক কি জানাতে চাইবেন, কি আর্জি থাকবে? মানে যত তাড়াতাড়ি দরকার ছিল এত তাড়াতাড়ি কাজ হয় না, এই হলো কথা। তাড়াতাড়ি কাজটা হলে সুবিধা হয়। তাড়াতাড়ি হইলে জনসাধারণ সুবিধা হইলে কাজটা চলে আস্তে ধীরে করে। অনেক সময় রাস্তা ব্লক হয়ে থাকে, গাড়ি ঘোড়া জাম লেগে থাকে। জল জমা হয় বৃষ্টির দিন যেহেতু এসছে? হয়তো জল জমা হয়, কিন্তু কিছু ইয়ে আছে, সমস্যা আছে। এই মুহূর্তে আমরা বটজলা টু দুর্গাচুমুনি যাওয়ার রাস্তার ঠিক মাঝামাঝি জায়গা ভাটি অভয়নগর এলাকায় রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে কিছুটা রাস্তা সংস্কারের কাজ চলছে। তবে এটা রাস্তার পুরোপুরি সংস্কার নয়। যেই জায়গাগুলোতে রাস্তার খানাখন্দ হয়েছে বা গর্ত হয়ে রয়েছে, সেই জায়গাগুলোকেই শুধুমাত্র তারা এখানে পিচ দিয়ে ভর্তি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিচ ঢালাই চলছে, তবে পুরো রাস্তায় নয়। কিন্তু যে যে জায়গায় শুধুমাত্র খানাখন্দে ভর্তি, সেই জায়গাগুলোকেই করা হচ্ছে, পিচ ঢালাই করা হচ্ছে। অর্থাৎ ঠিক কোনো রকমভাবে দায়সারা, এক প্রকার দায়সারা কাজ এখানে চলছে।
রাস্তার অবস্থা বেহাল, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বাজে অবস্থা, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষ প্রায় হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে রোজ চলাচল করছে, কিন্তু এই রাস্তার অবস্থা রীতিমতো বেহাল এবং তারপরও দায়সারাভাবে কাজ সারা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র যেই জায়গাগুলোতে রাস্তার খানাখন্দ রয়েছে সেই জায়গাগুলোকেই পিচ ঢালাই করা হচ্ছে, কিন্তু তার পাশে পুরো রাস্তায় এখানে পিচ ঢালাই দরকার, কিন্তু সেটা কিন্তু এখানে করা হচ্ছে না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং